এক ঘণ্টায় ইসরায়েলের 10টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। দেশটির সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে তথ্য জানিয়েছে ইরানের আধার সরকারি বার্তা সংস্থা মেহের নিউজ। ইরানের খাতাম আল আম্বিয়া বিমান প্রতিরক্ষা ঘাঁটির একজন কমান্ডার মেহের নিউজকে বলেন, শেষ এক ঘণ্টায় ইসরায়েলের 10টি যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে। এছাড়া ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা সাবাহি ফারদেও এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে এক ঘণ্টার মধ্যে 10টি ইসরায়েলি বিমান ভূপাতিত করা হয়েছে। ইসরায়েলের পক্ষ থেকে এ ব্যাপারে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে গতকাল রাতে ইরানের জ্বালানির ডিপো লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার রাতে ইসরায়েলি হামলায় রাজধানীর শাহরান তেল ডিপো ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে ইসরায়েলি কর্তৃপক্ষ তাদের জ্বালানি ডিপোতে ইরানি হামলার ব্যাপারে মুখ না খুললেও বিবিসি জানিয়েছে, ইসরায়েলের তেলের ডিপোতে হামলার একটি যাচাই করা ভিডিও তাদের হাতে এসেছে। শুক্রবার ইরানে ইসরায়েলের হামলায় দেশটির বেশ কয়েকজন শীর্ষ সেনা কর্মকর্তা ও পরমাণু কর্মসূচির সঙ্গে সম্পর্কিত বিজ্ঞানীর মৃত্যু হয়। ইরানের পরমাণু কর্মসূচিকে বাধাগ্রস্ত করতে ইসরায়েল এ হামলা চালায়। প্রতিক্রিয়ায় ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করে ইরান। তেহরানের হামলায় ইসরায়েলে এখন পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 8 জনে। অন্যদিকে ইসরায়েলের হামলায় ইরানের নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত 80 জনে।